এবারও চামড়ার দাম নিয়ে অসন্তুষ্ট খুচরা বিক্রেতা এবং মৌসুমি ব্যবসায়ীরা। সরকার দাম নির্ধারণ করে দিলেও ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তাদের। আর পাইকারি ক্রেতারা বলছেন, লবণের দাম নাগালে থাকলেও অন্যান্য খরচ বাড়ায় চামড়ার বেশি দাম দিতে পারছেন না তারা। নিষিদ্ধ জানার পরও কিছুটা লাভের আশায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সায়েন্স ল্যাবের অস্থায়ী বাজারে চামড়া নিয়ে যান খুচরা মৌসুমি ব্যবসায়ীরা। সোমবার দুপুর নাগাদ জমে ওঠে পশুর চামড়া বিক্রি। বড় লাভের আশা থাকলেও তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি এসব মৌসুমি বিক্রেতাদের। কিন্তু ওনারা রেট বলতেছে 700-800, আমরা কিনে এনেছি 800-1000 300-700 করে কিনতেছি। এরপরে যা বাগ্যতা হবে। চায়নারা সিন্ডিকেটের মাধ্যমে তারা মালটা খরিদ করে, আর টোটাল ইউরোপ ইউনিয়ন আমাদের থেকে এখন মাল নেয় না। সে কারণে মালের চাহিদা একদমই কমে গেছে। বিকাল থেকেই চামড়া বিক্রি কিনতে জমজমাট রাজধানীর লালবাগের পোস্তা। পুরান ঢাকার শায়েস্তা খান, রাজনারায়ণ ধর রোড সহ আশপাশের বিভিন্ন সড়কে বড় আকারের প্রতিটি গরুর চামড়া বিক্রি হয়েছে 600 থেকে 800 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, কেউ সামান্য লাভে, কেউ বা আবার লোকসানেই চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন। এভারেজে 7, 7.5, 8.5, 9 এখনো চলতেছে, ওইরকমই 9, 9.5 চলতেছে। আর পাইকারি ক্রেতারা লবণের যথেষ্ট সরবরাহ না থাকার অজুহাতে মূল্যবান চামড়া কিনেছেন কম দামে। ঢাকার চামড়াগুলি 900 থেকে নিয়ে প্রায় 1100, 1150 পর্যন্ত খরিদ করছি। ঢাকার যেগুলি সাইজ ভালো, এগুলি যে রেটটা বেঁধে দিয়েছে অ্যাপ্রক্স মোর অর লেস, বেশি কম এক্স্যাক্টলি ওই জায়গায় স্টেবল থাকে না, একটু কম বেশিতে বিক্রি কিনি হচ্ছে। আমার মনে হয় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে এটা স্টেবল হয়ে যাবে। এদিকে সাভার চামড়া শিল্পনগরীতেও কোরবানির পশুর চামড়া বেচাকেনা শুরু হয়েছে পুরোদমে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।